चल के आया है रिमझिम ये सावन फिर बरसाते ले आया है मौसम मोहब्बतों का खुद चल के आया है। আজকে সকালবেলা উঠে বারান্দায় এসে মনটা যে এত শান্তি লাগছিল, লাস্ট কয়েকদিনের গরমে এত অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। এই নর্মাল ওয়েদারটা যে এত শান্তির, আগে কখনোই এত শান্তি নিয়ে ফিল করিনি। আর আগে কখনোই তো এত গরম পড়ে নাই কখনো। তাই এত গরমের পরে এত শান্তির একটা আবহাওয়া, মনটা এত শান্তি শান্তি লাগছিল। আর গাছগুলোকে দেখে মনে হচ্ছিল গাছগুলো অনেকটা দিন পরে শান্তি পাচ্ছে। সৃষ্টিকর্তা চাইলে কি না করতে পারে, সুবাহান আল্লাহ। আর আজকে আমাদের এক একজনের এক এক রকমের নাস্তা। অয়নের বাবা বলছিল যে রাত্রেবেলায় বলেছিল যে আজকে একটু ভিন্ন ধরনের নাস্তা রেডি করে দিতে, কারণ সবসময় হচ্ছে উনি একটু ভারী খাবার খেয়ে যান, যেহেতু দুপুরে আমাদের সাথে বাসায় খাওয়া দাওয়া করেন না, সেহেতু ওনাকে আমি সবসময় চেষ্টা করি একটু ভারী কিছু খাওয়া দাওয়া করানোর, কারণ উনি হচ্ছে 12টার দিকে বের হয়, তো সকালের নাস্তা আর দুপুরের যেই লাঞ্চ এটা একসাথেই হয়ে যায়। তো আজকে উনি পাউরুটি নিয়ে এসেছিলেন, একটা ফ্যামিলি সাইজের পাউরুটি। ভাবলাম যে না, ওনাকে এই পাউরুটি দিয়ে আজকে একটু সুন্দর একটা আইটেম রেডি করে দিই। তো সেটার জন্য আমি আগে ডিমগুলো একটু ফেটিয়ে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে উনি যেহেতু চিনি খাবেন না, ওনার জন্য চিনি দেইনি আমি। আর অয়নবাবু খাবে হচ্ছে ভাত, কারণ অয়নবাবুর স্কুল আছে, ওকে একদমই ভাত খাওয়া রেডি করে দিচ্ছি। তার কারণ হচ্ছে যে ও দুপুরবেলা খাবার নিতে চায় না। তো যখন ওই 11:30টার দিকে ভাত খেয়ে যায়, তখন ওর পেটটা আসলে ভরা থাকে, না হলে একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে যেতে পারে। আর আমি নর্মালি কিছুই খাই না, একটু চা খেলে খাই, না খেলে না খাই। তো আপনাদের ভাইয়া সকালবেলা 1 গ্লাস দুধ এবং হচ্ছে এই পাউরুটিটা রেডি করে দিচ্ছিলাম। ওনাকে একটু বেশ 4টা-5টা করে রেডি করে দিয়েছিলাম, যেহেতু উনি 1 গ্লাস দুধ এবং 4টা-5টা করে পাউরুটি খাওয়ার পরে ওনার জন্য ক্ষুধাটা নাই থাকে, কারণ সারাদিন হচ্ছে তাহলে পেটটা একটু ভরা ভরা থাকবে। সাথে একটু দইও খায় উনি। উনি আসলে সবসময় একটু মানে খাওয়া-দাওয়া বেশি করতে পছন্দ করে। আমরা সবাই একটু খাওয়া-দাওয়া বেশি করতে পছন্দ করি, তাই একটু হেলদি। অনেকেই ভাবেন যে সকালবেলা কি ভাত খাওয়া যায়? সকালবেলা আসলে অনেকে বলে যে ভাত খাইলে নাকি ছোট লোকের মতো মনে হয়। না, আসলে সেটা না। একেকজনের রুচি একেক রকম। যেমন আমি ধরেন ছোটবেলায় যখন বাবার বাসায় ছিলাম, তখন হচ্ছে আমি সকালবেলা ভাত খেতাম। কিন্তু এখন কিন্তু আর অনেক বছর ধরে খাওয়া হয় না, তাই খাই না। কিন্তু মাঝে মধ্যে যখন সকালবেলা আমি ভাত খাই, আমার মনে হয় যে শরীরটা এত ভারী লাগছে, কি আর বলব। তারপরে এই তো আপনাদের ভাইয়ার নাস্তা গোছানো হয়ে গেছে। উনাকে নাস্তাটাও দিয়ে দিলাম আমি। উনি এখানে নাস্তা করতেছে। তো আমি চিন্তা করলাম না, আমি আরেকবার একটু বারান্দায় যাই, যেহেতু মোটামুটি বৃষ্টির পরে সুন্দর একটা রোদ উঠেছে একদম ভোরবেলায়। দেখেন কি সুন্দর ওয়েদারটা, অনেক বেশি ভালো লাগতেছে। আর বাইরে ভীষণ রোদ, মানে এত গরমের পরে এত রোদ। আসলে সৃষ্টিকর্তা আমাদেরকে আসলে কি না চাইতে অনেক কিছু দিয়ে দেয়, আবার যা চাই তাও দেয়। দেখেন আমাদের কাছে, আমরা আপনাদের কাছে বা অনেকের কাছে অনেক কিছু চাইলেও পাওয়া যায় না, কিন্তু সৃষ্টিকর্তার কাছে চেয়ে দেখুন, মন থেকে চেয়ে দেখুন, উনি কখনোই কাউকে নিরাশ করে না। আর আমার আসলে ওয়েদারটা অনেক বেশি ভাল লাগতেছিল, কারণ ওয়েদারটা এত বেশি ঠান্ডা ছিল, অনেক শান্তি, শান্তি ফিল হচ্ছিল। আমার আসলেই দেখেন আমি মুখ-টুখ ধুয়ে এখনো মানে মুখটা মুছিই নি। আমি তারপরেই ব্যালকনিতে চলে আসছি। আর কলেজটা যেহেতু বন্ধ, একদমই চুপচাপ, খুব ভাল লাগতেছিল। আমার এই বারান্দায় দাঁড়ালে মনটা এমনিতেই ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যখন এত সুন্দর একটা ওয়েদার দেখি, সবারই মন ভালো হয়ে যায়। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। নেক্সট টাইম একটা নতুন ভিডিওতে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ, টাটা।